হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। ভিডিও শুরুতেই বলি যে যারা আমাদের ভিউয়ার্স আছেন এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভিউ করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটিকে এগিয়ে চলার কাজে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার আমরা আশা করছি, আরও বেশি ভিউয়ার্স আমরা আশা করছি। এবং চ্যানেলটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল _সার্ভিসেস, ব্লগ mappleeducation.blogspot.in এগুলোকেও অবশ্যই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং আপনাদের কাছে আমরা নতুন নতুন ভিডিও যে নিয়ে আসছি সেগুলোকে ফলো করার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা ইনফরমেশনগুলো পাবেন না। এবং সেক্ষেত্রে আপনাদের 10+2 পরে কী করবেন সেই ব্যাপারে ডিসিশন নিতে একটু অসুবিধে হয়ে যেতে পারে। যদি আপনারা 10+2 পরে সায়েন্স, আর্টস, কমার্সের পরে কী করবেন সেই ব্যাপারে যদি একটা গাইডলাইন্স পেতে চান তাহলে অবশ্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের চ্যানেলগুলি যেগুলি আসছে সেগুলোকে অবশ্যই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে চলার কাজে সাহায্য করুন। এই বলে আমি আজকে আমার ভিডিও টপিকে আসছি। সেটি হলো 10+2 পরে আমি গতকাল অর্থাৎ 30th এপ্রিল 2024 ভিডিও দিয়েছিলাম কিছু প্যারামেডিক্যাল অপশানের উপরে। যারা MBBS-এ যেতে পারছেন না বা যাদের মেডিকেল ফিল্ডে কাজ করার ইচ্ছে তারা এই MBBS-এর পাশাপাশি প্যারামেডিক্যাল অপশানগুলো নিয়েও ভাবতে পারেন। সেক্ষেত্রে প্যারামেডিক্যালের অপশানের ওপরে গ্র্যাজুয়েশনের জন্য আমি কিছু অপশানের হাইলাইট করেছিলাম। আজকে আসছি সেই সেম অপশানগুলোর ওপরেই। এই অপশানগুলো কী সেগুলো জানতে আপনাদের 30th এপ্রিলের ভিডিওটা দেখে নিতে হবে। এবং আজকে হচ্ছে 1 মে 2024। সকলকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও টপিক শুরু করছি। আজকে হচ্ছে যে যারা প্যারামেডিক্যাল ফিল্ডে আসবেন, বিভিন্ন অপশানের উপর গ্র্যাজুয়েশন করতে চাইছেন না, তারা কিভাবে প্যারামেডিক্যাল ফিল্ডে প্রবেশ করতে পারেন। তারা বিভিন্ন অপশানের উপরে ডিপ্লোমা করেও প্যারামেডিক্যাল ফিল্ডে আসতে পারেন। সেক্ষেত্রে ডিপ্লোমা অপশানসগুলো হলো ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং টেকনিক্স, এগুলো ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, ডিপ্লোমা ইন OT অ্যান্ড অ্যানেস্থেশিয়া টেকনিক্স, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস থেরাপি। এই সবগুলোই আজকের যুগে ভীষণভাবে দরকারি হয়ে পড়েছে এবং এদের যে কোনো একটি ফিল্ডে প্রবেশ করে, ডিপ্লোমা কোর্সটি করে সেই ফিল্ডে প্রবেশ করে আপনি আপনার নিজের ডিজায়ারকে ডিপ্লোমা কোর্স দিয়েও ফুলফিল করতে পারেন। পরবর্তী সময়ে অভিজ্ঞতা সঞ্চয় করার পর যদি মনে হয় যে এই ফিল্ডে আরও আপনি এগোবেন, সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন করে নিতে পারেন। তবে যারা সরাসরি গ্র্যাজুয়েশনে না গিয়ে ডিপ্লোমা করেও এই ফিল্ডে প্রবেশ করেও আপনি এগোতে পারেন এবং সেক্ষেত্রে আপনার কাজের সুযোগের ক্ষেত্রে এবং অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স কিন্তু কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি, ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক, যেটাকে আমরা বলি ECG, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি,
এইগুলো এই ডিপ্লোমা কোর্সগুলো করেও আপনি মেডিকেল ফিল্ডে প্রবেশ করতে পারেন। এবং এই যে এই ডিপ্লোমা কোর্সের গুরুত্বও কিন্তু যথেষ্ট আছে। আপনার এই কথা মনে করার কোনো কারণ নেই কোনো স্টুডেন্টের যে আমি গ্র্যাজুয়েশন না করে ডিপ্লোমা করলে হয়তো আমার প্রসপেক্টটা তেমন হবে না, কিন্তু সে কথা মনে করার কোনো কারণ নেই। আহ, উম, সরাসরি গ্র্যাজুয়েশন কোর্সে না গিয়ে ডিপ্লোমা কোর্স করেও সেই ফিল্ডটার সম্বন্ধে সম্যক অভিজ্ঞতা লাভ করে এবং কিছু কাজের সুযোগ লাভ করে আপনি সেই ফিল্ডটার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করে এবং কাজটাকে শিখে তারপরে আপনি হায়ার স্টাডিজেও যেতে পারেন। তবে কাজটা শেখা একান্ত জরুরি এবং কাজটা যে কোনো লেভেলেই আপনি শিখে নিতে পারেন, সেটা ডিপ্লোমা লেভেল হোক, গ্র্যাজুয়েশন লেভেল হোক। কাজের দক্ষতা অর্জনটা সবচেয়ে আগে দরকার। কারণ এই সব ফিল্ডগুলো হচ্ছে এক একটা প্র্যাকটিক্যাল ফিল্ড। এখানে কিন্তু থিওরিটা অত বেশি কাজে লাগে না, যে যতটা কাজে লাগে প্র্যাকটিক্যাল নলেজটা। আপনি যত বেশি ভালোভাবে প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে পারবেন, কাজটা শিখতে পারবেন, ততই এই সমস্ত ফিল্ডে আপনার পপুলারিটি বলুন বা আপনার দক্ষতা বেশিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। যদি আপনি থিওরি নলেজের ওপর নির্ভর করে থাকেন, কাজটাকে অত বেশি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু এই সমস্ত ফিল্ডে টিকে থাকা সম্ভব নাও হতে পারে। এখানে সবচেয়ে আগে সবচেয়ে পরে একটাই জরুরি, সেটা হচ্ছে সেই ফিল্ডটার ওপরে আপনার দক্ষতা অর্জন এবং আপনার কাজের অভিজ্ঞতা। এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে কার্যকরী এই সমস্ত ফিল্ডের ক্ষেত্রে। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে, ডিপ্লোমা অপশানগুলির ক্ষেত্রে ডিউরেশন হয় মোটামুটি 1 month to 14 months, সামটাইমস 18 months, এবং সেখানে এলিজিবিলিটি হয় 10+2 এনি স্ট্রিম। এখানে ডিপ্লোমা কোর্সগুলোতে আপনি এনি স্ট্রিম থেকে এন্ট্রি করতে পারেন এবং ডিপ্লোমা কোর্সের এন্ট্রান্সও হয় এবং সেটা ডিপেন্ড করে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট। ভ্যারিয়াস এন্ট্রান্স টেস্টগুলো হয়ে থাকে, সেগুলো দিয়ে আপনাকে ডিপ্লোমা কোর্সে প্রবেশ করতে হবে এবং সেখানে আপনাকে একটা ইন্টার্নশিপও দেওয়া হয়, হসপিটাল ইন্টার্নশিপ বা দেওয়া হয় কাজটিকে হাতে নাতে শেখার জন্য, বা অন জব ট্রেনিং বলতে পারেন, কাজটিকে হাতে নাতে শেখার জন্য। সেটাও প্রায় 1 বছরের 6 মাস থেকে 1 বছরের একটা ইন্টার্নশিপ দেওয়া হয়, যাতে করে সেখানে আপনি হাতে নাতেই কাজটাকে ভালোভাবে শিখে নিতে পারেন। এই ডিপ্লোমা কোর্সের সুবিধে হচ্ছে এটা আপনি এনি স্ট্রিম থেকে প্রবেশ করতে পারেন। সেখানকার পার্সেন্টেজ অফ মার্কস মিনিমাম 50% হলেই হবে। 50% মার্কস ইন 10+2 তে নির্ভর করে আপনি এন্ট্রান্সে বসে এন্ট্রান্স ক্লিয়ার করে আপনি যে কোনো ফিল্ডে প্রবেশ করতে পারেন। নির্দিষ্ট যেটি আপনার ডিজায়ার্ড অপশন, সেখানে আপনি প্রবেশ করতে পারেন। তবে এই সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে এবং এই ফিল্ডে প্রবেশ করার আগে আপনি কতটা যোগ্য সেটার জানার জন্য এবং অ্যাসেস করার জন্য অবশ্যই একজন কেরিয়ার কাউন্সিলরের আপনার সাহায্য নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের সাহায্য নিতে পারেন তাদের মাধ্যমগুলির মাধ্যমে, এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করেও আপনি আপনার এনকোয়ারি দিতে পারেন এবং সে সম্পর্কে আমরা রিপ্লাই করে দিতে পারবো। তবে নিজেকে অ্যাসেস, নিজেকে জাজ, নিজেকে আন্ডারস্ট্যান্ড করেই কিন্তু ডিসিশনটা নেবেন, কারণ এটা আপনাদের কাছে একটা নতুন ফিল্ড। সেই ফিল্ডে ঢোকার জন্য আপনার যোগ্যতা কতটা আছে, আপনার ইন্টারেস্ট কতটা আছে, আপনার
স্ট্রং পয়েন্ট কতটা আছে, আপনার উইক পয়েন্ট কী আছে, সেগুলোকে কিন্তু অ্যাসেস, জাজ এবং আন্ডারস্ট্যান্ড করে নেওয়া সবচেয়ে আগে দরকার। এই এই বলে আমি আজকের প্যারামেডিক্যাল সম্বন্ধে যে ভিডিও তার সেকেন্ড পার্টটা শেষ করলাম। এ সম্পর্কে আরও অনেক অপশনস আছে যেগুলোর গুরুত্ব কোনো অংশে কম নয়, সেগুলো নিয়েও আমি পরপর ভিডিওতে আসব। তবে এই দুটো ভিডিওর মধ্যে দিয়ে আমি প্যারামেডিক্যাল অপশানগুলো কী কী সেই সম্বন্ধে একটা ধারণা আপনাদের দিলাম। তবে আর একটা ব্যাপারে আমি বলতে চাই যে প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে আপনারা সার্টিফিকেট কোর্সও করতে পারেন, এবং সার্টিফিকেট কোর্সগুলোও 12 থেকে 14 মাসের হয়ে থাকে, এবং ডিপ্লোমা কোর্সগুলো 1 বছর থেকে 2 বছর। কখনো কখনো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন এবং যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন তাদের ক্ষেত্রে ডিপ্লোমা কোর্সগুলো 2 to 3 ইয়ার্স হয়ে থাকে। অর্থাৎ এলিজিবিলিটিটা হবে 10+2 এনি স্ট্রিম। যারা সায়েন্স স্ট্রিম থেকে যদি আসেন তাহলে তাদের ক্ষেত্রে ডিউরেশন হবে 1 to 2 ইয়ার্স, এবং যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন তাদের ক্ষেত্রে ডিউরেশনটা হবে 2 to 3 ইয়ার্স। সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে ডিউরেশন হবে 12 to 14 মান্থস। এখানেও আপনারা এনি স্ট্রিম থেকে আসতে পারেন। তবে তাহলে এই প্যারামেডিক্যাল কোর্সগুলো আপনারা সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং গ্র্যাজুয়েশন কোর্স 3ভাবে করে মেডিকেল ফিল্ডে আপনাদের ঢোকার সুযোগ নিতে পারেন। এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, এবং শেষ করার আগে আপনাদের আবার বলি যে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের মতামত কী। এই সবার জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।